প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি ইংলিশ সেকেন্ড পেপারের কানেক্টরস এর একটা খুবই মজার টেকনিক এবং খুবই মজার একটা রুলস নিয়ে। তোমরা শুনে নাও প্রথমে আমার একটা সুন্দর গল্প, এরপরে তোমরা সেই রুলসটা অতি সহজে পরীক্ষায় অ্যাপ্লাই করে নাম্বার পেয়ে যাবে। আমার বাসায় কয়েকদিন আগে এক আত্মীয় এসে বিয়ের দাওয়াত দিয়ে গেল। এখন এই বিয়ের দাওয়াতে আমার পরিবারের সবাই যাবে, স্বাভাবিক, আমার ওয়াইফও সেখানে যাবে। কিন্তু মেয়েরা তো গেলে একটু সাজুগুজু করে, এটা তো জানো। সাথে তারা কি করে, কানের দুল, স্বর্ণের নেকলেস, এগুলো সব করতে হবে তাদেরকে, না হয় তাদের স্ট্যান্ডার্ড তেমন একটা যায় না। সেজন্য আমার তো তেমন আর্থিক অবস্থা ভালো না, সেজন্য আমার স্বর্ণের দুল কিনতে পারি নাই। এখন আমি কি করছি, আমার ওয়াইফকে আমি ইমিটেশনের স্বর্ণের দুল কিনে দিছি। ইমিটেশনের স্বর্ণের দুল তো হয় না, ইমিটেশনের দুল কিনে দিছি, যেগুলো চকচক করতেছে। ও অনেক খুশি, কোন রকম সামাজিক অনুষ্ঠানটা কি করে যাবে, সারা যাবে। এই অনুষ্ঠান শেষে কয়েক সপ্তাহ পরে আবার আরেকটা অনুষ্ঠান আসলো। তখন দেখা গেল কি, তখন দেখা গেল ওই স্বর্ণের মতো দেখতে ওই ইমিটেশনের দুলগুলো যখন বের করলো, সেগুলোর কালারগুলো ডিসকালার হয়ে গেছে। এখন তখন কি করবে, তার মন পেরেশান হয়ে গেছে, এই ধরনের দুল পরে তার আমি অনুষ্ঠানে যেতে পারি না, এরকম একটা চিন্তা ভাবনা। আমাদের এরকম মাঝে মধ্যে অনেক ঘটনা ঘটে, যেগুলো আমরা শুরুতে অনেক খুশি হয়ে যাই, পরবর্তীতে দেখা যায় যে আমরা দুঃখ প্রকাশ করি। সেরকম কতগুলো ইংলিশ সেকেন্ড পেপারে বাক্য আছে, যে বাক্যগুলো আমরা দেখবো যে একবার আমরা খুশি হব, আবার কখনো কখনো আমরা এটার জন্য কি হয়ে যাব, মন খারাপ করে ফেলবো। সেক্ষেত্রে কানেক্টরসে একটা ওয়ার্ড বসে, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে দো। সেই ওয়ার্ডটার নাম কি, দো। দেখে নাও তোমরা, আমি যে বলছিলাম স্বর্ণের কাহিনী, তো স্বর্ণ বলতে আমরা অনেকগুলি স্বর্ণকে বুঝাচ্ছি, সেজন্য স্বর্ণের যেটা প্রোনাউন হবে, অনেকগুলি স্বর্ণের যেটা প্রোনাউন হবে সেটা দে হবে। তো দে মানে স্বর্ণগুলো গ্লিটার্স ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য চাকচিক্য করে, সুন্দর লাগে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, কিন্তু এটা দীর্ঘদিন টিকে থাকে না, এটা কোন স্থায়ী। তার মানে প্রথম বাক্যটা আমার কাছে পজিটিভ সাইড ছিল, প্লাস চিহ্ন ছিল, আমি এখানে লিখে রাখছি দো এর আগে প্লাস চিহ্ন হবে, মানে এটা পজিটিভ সাইড হবে। এর পরের ওয়ার্ডটা বা পরের যে বাক্যটা হবে সেটা নেগেটিভ হবে। তাই এটা দেখো, এটা দিয়ে বোঝাচ্ছে আমাদের মন খারাপ হওয়ার কথা, তার মানে নেগেটিভ সাইড। আবার আরেকটা বাক্য, সেজন্য আমরা এখানে কি ইউজ করতে পারি, দো ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দো ইউজ করতে পারি। এরপরে দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি। অসুবিধা কি, অনেক দেশ ছোট আছে, বাংলাদেশের চাইতে অনেক দেশ ছোট আছে, বাংলাদেশ ছোট দেশ, তাতে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি, দেখো, ইট হ্যাজ হিউজ পপুলেশন। বাংলাদেশে যতটুকু মানুষ বসবাস করা দরকার তার চাইতে ওভার আরো বেশি মানুষ বসবাস করতেছে, যেটা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। সেজন্য আমরা প্রথম বাক্যটাকে পজিটিভ সাইড ধরলেও দ্বিতীয় বাক্যটাকে নেগেটিভ সাইড ধরতে হচ্ছে। তাই আমাদেরকে আবার ইউজ করতে হবে দো, আবার কি ইউজ করতে হবে, দো ইউজ করতে হবে। এবং পরিশেষে তোমাদের জন্য আরেকটি বাক্য রাখছি আমি। একটা মেয়েকে সে এমন ভাবে লেখাপড়া করতেছে, এমন ভাবে লেখাপড়া করতেছে যা বলার বাইরে। এই যে কিছুদিন আগে কত তারিখ, 19 তারিখে বিসিএস পরীক্ষা হলো, সেখানে সবাই ভাবলো যে খুবই মোটামুটি একটা 120-এর উপরে মার্কস পাবে, এরকম চিন্তা ভাবনা করছে। তো সেই বিসিএস পরীক্ষার জন্য খুব পরিশ্রমের সাথে লেখাপড়া করতেছে, সে স্টাডিড হার্ড, কঠোর পরিশ্রম করছে সে, কিন্তু কি দেখা গেল, সে ফেলড ইন দ্য এক্সাম। সে পরীক্ষায় কৃতকার্য হয় নাই। প্রথমটা সে লেখাপড়া করতেছে, এটা সবাই খুশি, সে খুশি, মা বাবা খুশি, তার নানা নানি খুশি, দাদা দাদি খুশি, সবাই খুশি, আমিও খুশি, আমি টিচার হিসেবে। কিন্তু ঘটনা হলো সে কি করে ফেলছে, ফেল করে ফেলছে। ফেল করবে না বা কেন, বিসিএস পরীক্ষার প্রশ্নটা নাকি আবার যে হার্ড হয়েছে, আমি তো অবশ্যই দেখছি এটা। তোমরা যারা বিসিএস পরীক্ষা দিয়েছো কেমন হয়েছে তোমরা জানবে অবশ্যই। এরপরে দেখো, তাহলে প্রথমটা হা বোধক ছিল, পরেরটা না বোধক, সেজন্য আমাদেরকে কি বসাতে হবে, দো ইউজ করতে হবে। তাহলে আমরা এখন থেকে শিখে নিলাম যে কানেক্টরসে দো বসানোর ক্ষেত্রে প্রথম লাইনটা, প্রথম বাক্যটা পজিটিভ সাইড হবে, দ্বিতীয় বাক্যটা নেগেটিভ সাইড হবে। এরকম যদি দুইটা বাক্য হয় আমরা সব সময় দো বা অল দো দিব। ধন্যবাদ সবাইকে।